ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গ্রামারে আর্টিকেলস প্রত্যেকটা ক্লাসে মোটামুটি চলে আসে। তো এবার আমরা তো জানি যে আর্টিকেলস কি হয়, এ অ্যান দি, ঠিক আছে, এ অ্যান আর হচ্ছে দি। এবার মেনলি এটা খুব ইজি, সবাই আমরা জানি যে অ্যানটা মেনলি হচ্ছে ভায়োলের আগে বসে, এটা কনসোনেন্টের আগে বসে, আর এটা হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে একদম নির্দিষ্ট কোনো জিনিসের ডেফিনেট থিংসের আগে আমরা দিটা বসাই। কিন্তু কিছু এক্সেপশনাল কেসটার জন্য আমি আজকে আর্টিকেলটা ডিসকাস করব। সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে আর্টিকেল মানে এ আর অ্যান মেনলি হচ্ছে ভায়োলের আগে বসে। আমি এমন কিছু ওয়ার্ড লিখে দেবো যেটা ভায়োল দিয়ে স্টার্ট হচ্ছে, স্টিল আমরা এটার আগে এ বসাবো, এই হয়। আবার কিছু একটা ওয়ার্ড আমি এরকম অনেক ওয়ার্ড লিখবো যেগুলো কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, স্টিল তার আগে আমরা অ্যান বসাবো। এটা কেন হয় সেটাই হচ্ছে আজকের মেন বিষয়বস্তু। তো চলো কয়েকটা এমনি নর্মাল এক্সাম্পল লিখে নেওয়া যায়। ধরো আমরা যদি ভাওয়েল, যেটা হচ্ছে ভাওয়েলের কনসেপ্টটা ক্লিয়ার করি, এ ই আই ও ইউ মেনলি হচ্ছে একদম কমন কনসেপ্ট হচ্ছে এই পাঁচটা দিয়ে যেই ওয়ার্ডই শুরু হোক না কেন তার আগে আমরা অ্যান বসিয়ে দেবো। আর যত কনসোনেন্ট আছে, ঠিক আছে, এক্সেপ্ট এই পাঁচটা আমরা বি সি ডি এফ এরকম করতে করতে এক্স ওয়াই জেড অবধি যাবে, তার আগে আমরা এ বসাবো বা দি বসিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে কনসেপ্ট আমরা পরে বলছি, এটা আর অ্যানটা নিয়ে আগে ডিসকাস করে নিই। যেমন এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতেই পারি, নর্মাল যেটা সেটা আমি বলে নিচ্ছি, যেমন অ্যান আইস, তারপরে হচ্ছে ধরো এখানে আমরা বলতে পারি এ বয়, তারপরে হচ্ছে অ্যান্ট, অ্যান্ড, ঠিক আছে। এই যে এ দিয়ে ই দিয়ে যা খুশি স্টার্ট হোক না কেন, আউল যদি আমরা লিখি তাহলে অ্যান আউল, ঠিক আছে। এই যে এই ব্যাপারগুলো। আর এ গার্ল, ঠিক আছে, এ ট্রি, এই যে ব্যাপারগুলো এগুলা এ বসবে। কিন্তু এক্সেপশনাল কেসটা চলো একটু ডিসকাস করা যায়। এটা একটু মুছলাম, ঠিক আছে। দেখো আমি একটা ওয়ার্ড লিখি এখন, হচ্ছে ইউনিট, বা আরেকটা ওয়ার্ড লিখতেই পারি আমরা, ইউনিভার্সিটি লিখতে পারি তো, ইউনিভার্সিটি। এইবার তুমি বলো এটা কি দিয়ে স্টার্ট হয়েছে? ইউ দিয়ে, ভাওয়েল দিয়ে না? ভাওয়েল আমরা জানতাম এ ই আই ও ইউ, এই যে ইউ দিয়ে স্টার্ট হচ্ছে ইউনিট, ইউনিভার্সিটি। কিন্তু এইগুলো ইউ দিয়ে স্টার্ট হচ্ছে ভাওয়েল দিয়ে, স্টিল এটার আগে আমরা কিন্তু এ ইউনিট, এ ইউনিভার্সিটি, আমরা কিন্তু এ ইউনিভার্সিটি বলি। এবার বলবা কেন শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, বলছো এ, কেন এটা হচ্ছে? মনে রাখতে হবে কোনো একটা ভাওয়েলের সাউন্ড, মনে রাখবো আর্টিকেলের সাউন্ডটা খুব মেন। দ্য সাউন্ড ইজ ভেরি মাচ ভাইটাল টু ডিটেক্ট দ্য আর্টিকেল, এটা আমাদের মনে রাখতেই হবে। এই যে সাউন্ড মনে রাখবো, ইউনিভার্সিটি সাউন্ডটা কি আসছে? ইউ আসছে না? ই ইউ, এই যে সাউন্ডটা মনে রাখবো, এই যে ইউ বা ইউ, এই যে সাউন্ডটা আছে, এই সাউন্ডের আগে অলওয়েজ এ বসবে। যে কোনো ভাওয়েল দিয়ে স্টার্ট হোক, সেটা এ দিয়ে স্টার্ট হোক, ই দিয়ে স্টার্ট হোক, আই দিয়ে স্টার্ট হোক, যে কোনো কিছু দিয়ে স্টার্ট হোক না কেন, যদি সাউন্ডটা ইউ এইটা দেয় তার আগে অবশ্যই এ বসাবো। ক্লিয়ার? যেমন ইউনিট হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, ইউরোপও তো হতে পারে, অ্যান ইউরোপ নয়, এ ইউরোপ। বুঝলাম ব্যাপারটা? হয়ে গেল। এইবার আরেকটা কেস বলি। এইবার হচ্ছে আরেকটা জিনিস, আমরা বলতে পারি না 1 রুপি, 1 রুপি নোট বলতে পারি আমরা? বলতো 1 রুপি নোটের আগে এ বসবে না অ্যান বসবে? সবাই আমরা কি বলবো? ও ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে অ্যান বসবে। এটাতে টিক দিব? নো, এটা হবে না, এ 1 রুপি নোট হবে। এইটাও হচ্ছে সাউন্ডের উপরে নির্ভর করছে, প্রোনাউন্সিয়েশন। মনে রাখতে হবে কোনো ভাওয়েলের সাউন্ড যদি ও আ এই সাউন্ডটা হয়, বা ও এ এই সাউন্ডটা হয় ইংলিশে, এই যে ও আ যে সাউন্ডটা হবে তার আগে আমরা সবসময় এ বসাবো। যতই মানে যখনই তোমাকে 1 দিয়ে কিছু বলবে, ও দিয়ে হোক স্টার্ট, আমরা বসাবো এ, এ 1 রুপি নোট। ওকে, এটা ক্লিয়ার হলো। এবার আরো কিছু আছে কনসেপ্ট, সেটা একটু বলে দিচ্ছি। এরকম কয়েকটা ওয়ার্ড লিখে নিই। হ্যাঁ, আবার 1 ঘন্টা যেটাকে আমরা বলি অনেস্ট, ঠিক আছে। তারপরে ধরো কালকে ভোটের রেজাল্ট, এমপি, দেখা যাবে কে কোনখান থেকে এমপি জিতে গেল, এমএলএ। এই যে এইগুলোর আগে বলো তো দেখি এ বসবে না অ্যান বসবে?
তার মানে কি হবে এ, না এ হবে না, হবে হচ্ছে এন। এবার বলবে কেন, আবারও বলছি, সাউন্ড ইজ ভেরি মাচ ভাইটাল ইন আর্টিকেল। প্রোনাউন্সিয়েশনটা দেখো, আমরা বলছি কিন্তু আওয়ার, কিন্তু আমরা কি বলছি হাওয়ার, হনেস্ট বলছি কি, এইচের কি আমরা প্রোনাউন্সিয়েশন আদৌ করছি না, ও তো সাইলেন্ট, ঠিক আছে। তো এবার আমরা বলছি অনেস্ট, তো আমাদের সাউন্ডটা ও দিয়ে আসছে, অনেস্ট আসছে, আওয়ার আসছে, এমপি আসছে, এ দিয়ে আসলো না, তার মানে কি ভাওয়েল দিয়ে সাউন্ড আসছে, তার মানে অবশ্যই অ্যান বসবে। যখনই কনসোনেন্ট দিয়ে স্টিল স্টার্ট হোক নো প্রবলেম, কিন্তু যদি সাউন্ডটা ভাওয়েলের মতন হয় তার আগে কিন্তু আমরা অবশ্যই অ্যান বসাবো, বুঝলাম। এই যে এক্সেপশনাল কেস, এগুলো কিছু কিছু ছিল এ আর অ্যান দিয়ে এক্সেপশনাল কেস, এগুলো অবশ্যই ভুল করো না পরীক্ষা হলে। খুব মানে তাড়াহুড়া তো অনেক সময়, এটা আমাদের মানে মেনলি হচ্ছে প্যারার মধ্যে দিয়ে দেয়, তো যে একটা প্যারা দিয়ে দেয় সেখানে এ অ্যান দি বসাতে বলে, তো ওটার মধ্যে কিন্তু ভুল হওয়ার চান্সটা থাকে, তো একটু কেয়ারফুলি করতে হবে। এবার হচ্ছে এবার হচ্ছে লাস্ট হচ্ছে গিয়ে দিটা কোথায় কোথায় বসে, এইটা হচ্ছে মেনলি তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবো যে কোনো একটা ডেফিনিট থিং, মানে কোনো একটা নির্দিষ্ট জিনিস যদি আমরা বলি তার আগে দি বসবে। যেমন আমরা যদি বলি এ বয়, তার মানে একটা ছেলে, দি বয় মানে ওই ছেলেটা। যদি আমি একটা দোকানে গিয়ে বলি আই ওয়ান্ট দি বুক, আমি ওই বইটা চাই, তার মানে দোকানদারকে আমাকে ওই বইটাই দিতে হবে। আমি যদি বলি আই ওয়ান্ট আ বুক, সে যে কোনো একটা বই উঠিয়ে আমার হাতে দিয়ে দেবে। তো যে কোনো নির্দিষ্ট জিনিসের আগে আমরা দি বসাবো, এটা বসলাম। এই মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে ইউনিভার্সের মধ্যে যেটা সিঙ্গেল একটাই রয়েছে, ঠিক আছে, সিঙ্গেল এক পিসই রয়েছে, যেমন হচ্ছে দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, ঠিক আছে, এরা তো একটাই রয়েছে না পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার আগে দিয়ে বসবে। শুধু তাই না, যদি কোনো হোলি বুক হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থগুলো, মানে পবিত্র যেগুলো বই, যেমন ধর্মগ্রন্থগুলো আমরা গীতা বলতে পারি, আমরা বাইবেল বলতে পারি, এই যে এগুলার আগে কিন্তু অলওয়েজ দিয়ে বসবে, ঠিক আছে। তারপরে ধরো কোনো রিভারের নামের আগে, রিভারের নামে যেমন গঙ্গা, নাই, এই যে রিভারগুলো আছে, কোনো রিভারের নামের আগে আমরা কিন্তু দি বসাবো। কোনো মাউন্টেনের আগে দা মাউন্ট এভারেস্ট হতে পারে। কোনো সমুদ্রের নামের আগে, কোনো নিউজ পেপারের নামের আগে আমরা যদি বলি, যেমন হচ্ছে দা আনন্দবাজার, ঠিক আছে, দা আনন্দবাজার। তারপরে হচ্ছে গিয়ে নিউজ পেপার হলো কোনো দেশের নামের আগে দি বসবে, দা ইন্ডিয়া, এরকম একদম মানে একদম এক্সেপশনাল যে কেস বা ইউনিভার্সে একটাই রয়েছে এরকম, এই সমস্ত জিনিসের আগে কিন্তু আমরা দি বসাবো, মনে থাকবে। তো তোমরা কনফিউজ হও না এগুলো নিয়ে। তো আশা রাখি তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এ অ্যান্ড ডি নিয়ে যদি কোনো রকম আরও কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। টাটা।